আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেতায় আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার বলগল আলম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جرسل لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা বল লা ইলাহা لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরিনগর উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে এই আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মাহফিলে এসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবটুকুন শুকরিয়া কার? আল্লাহর। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের রাসূলের শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে নিলাম। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? বেশি। প্রতি বছর এরকম মাহফিল হোক আমরা কি চাই? এই মাহফিলের মুসলসল এটা ধারাবাহিক এটা চলতে থাকুক, সেটা কি আমরা চাই? কয়েকজন বললেন চাই। সবাই কি আমরা চাই? আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুবই কম, মাগরিবের আগ পর্যন্ত অনেক বক্তব্য অনেক বক্তারা এখানে রেখেছেন। আলহামদুলিল্লাহ সারা দিন আলোচনা হয়েছে, রাত্রিবেলায় আলোচনা হবে এবং ঢাকা থেকে মুফতি হাফিজ মাওলানা জামিল আহমদ জামালি সাহেব তিনিও আসবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের যাতায়াতকে সুন্দর করুন, সফল করুন, এই মাহফিলকে সফল করুন। এবং এই মুহূর্তে আমরা এই মাহফিলে যে বসা আছি এটা একটি জান্নাতের টুকরা। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেটা কোনো সাধারণ জায়গা থাকে না, বরং সেটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এটি মাঠ নয়, জমিন নয়, এটি কার টুকরা বলেন? জান্নাতের একটি অংশ। আলহামদুলিল্লাহ। খুবই সংক্ষেপে আমি মুত্তাকিদের গুণাবলী, যারা হেদায়েত প্রাপ্ত তাদের সম্পর্কে দু একটি কথা বলেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি নামাজ পড়ছি সবাই আমরা হেদায়েত প্রাপ্ত, এবং যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমরা সবাই মুত্তাকি, ঠিক কিনা? সেই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা, সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারার মধ্যে প্রথমেই আল্লাহ পাক মুত্তাকিদের গুণ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। কাদের গুণ? মুত্তাকিদের গুণ আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন। কারা মুত্তাকি? তোমাদের মধ্যে সেই ব্যক্তি মুত্তাকি নয় যেই ব্যক্তি টুপি পরলো, পাঞ্জাবি পরলো, লম্বা জামা গায়ে দিল, দাড়ি রাখলো। অবশ্যই এগুলো সুন্নাহ, কিন্তু এইগুলোর মধ্যেই মুত্তাকি আসল পরিচয় হওয়ার কথা নয়, বরং আসল মুত্তাকি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, তারাই মুত্তাকি। তারাই কি মুত্তাকি? কতটুকু লম্বা জামা পরলেন, কতটুকু লম্বা দাড়ি রাখলেন, এটাই আপনার মুত্তাকি হওয়ার পরিচয় বহন করে না। এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে মুত্তাকি কারা তাদের বয়ান, তাদের তাফসীর আল্লাহ নিজেই করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। পঞ্চম আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এখানে তিনটি অক্ষর, কয়টি অক্ষর? আরবি, এটি আরবিতে বলে হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আকাশও জানে না, জমিনও কেউ জানে না। আল্লাহ পাক আলিফ লাম মিম বলে গোটা পৃথিবীর সমস্ত সাহিত্যিক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সকলের মুখের ভিতরে তালা মেরে দিয়েছেন। আমার আলিফ লাম মিমের অর্থ যদি সম্ভব হয় তাহলে বলো, কেউ পারবে নাকি? কেউ পারবে? কেউ আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে না। কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে 29টি সূরার শুরুতেই আল্লাহ পাক এইভাবে অক্ষরগুলো বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। কফ একটি অক্ষর দিয়ে, নুন এভাবে করে, কাফ হা আইন সাদ এভাবে করে আল্লাহ বলেছেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই যে তিনটি অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করলো আর আলিফ লাম মিম তিনটি অক্ষর তিলাওয়াত করলো, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে সেই ব্যক্তির নামায়ে আমলে 30টি নেকি আল্লাহ পাকের ফেরেশতারা লিখে দেয়। সুবহানাল্লাহ, 30টি নেকি লেখা হয়ে যায়। যালিকাল কিতাব, এই সেই কিতাব। কোন কিতাব? কোরআন। কোন কিতাব? কোরআন। এই সেই কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহের অবকাশ নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদের জন্য হেদায়েত। এই মুত্তাকিদের গুণ বলা হচ্ছে কয়টি? এই মুত্তাকিদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ বলছেন। তারা মুত্তাকি কারা? 5টি গুণ যদি কোন মুমিনের ভিতরে থাকে, মুমিনের আমলের মধ্যে এই 5টি গুণ যদি থাকে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি এই 5টি গুণ থাকে, তাহলে সেই মুমিন দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার বুকে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাবেন, আর কিয়ামতের দিন সেই কাঙ্ক্ষিত জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন রহমতে তারে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে কোথায় যাবে? বলেন জান্নাতে। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর কোরআনের ভিতরে 5টি গুণ বলছেন। মুমিনদের গুণ যদি 5টি গুণ যদি তার জীবনে অর্জন করতে পারে, তাহলে সেই মুমিন আল্লাহর জান্নাতে যাবে, সেই মুমিন সফল হবে। 1 নম্বরের গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হবে। কার উপরে? গায়বের উপর ঈমান আনতে হবে। গায়ব হচ্ছে আল্লাহ, গায়ব হচ্ছে জান্নাত, গায়ব হচ্ছে জাহান্নাম, গায়ব হচ্ছে ফেরেশতা। আমরা 7টি বিষয়ের উপরে ঈমান আনি। যা কিছু দেখি আর দেখি না, সব কিছুর উপরে যারা ঈমান আনে, তাদের মধ্যে প্রথম গুণ কি? গায়বের উপর ঈমান আনে, অদৃশ্যের উপরে, যা দেখে না তার উপর ঈমান আনে। 2 নম্বরের গুণ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? নামাজ। ওয়া ইউকিমুনাস সালাত,
যারা নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বরের গুণ হচ্ছে আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন, জমিনের ফসলের মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, সন্তানাদির মালিক বানিয়েছেন, এটার থেকে আল্লাহর রাস্তায় দান করে। তৃতীয় গুণ। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। আল্লাহর রাস্তায় দান করে, এটা তৃতীয় গুণ। 4র্থ নম্বরের গুণ হচ্ছে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। 4র্থ গুণ হচ্ছে কোরআনের উপরে যেমন ঈমান আনে, তেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের উপরে যেমনি ভাবে ঈমান আনে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। তারাই কি? সত্যিকারের মুমিন। 4র্থ নম্বর গুণ হচ্ছে যেভাবে কোরআনকে মানি, সেভাবে অন্যান্য নবীদেরকেও মানি, অন্যান্য নবীদের উপরে নাজিলকৃত কিতাবকেও আমরা কি মানি। 5ম নম্বরের গুণ হচ্ছে وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। আর আখিরাতের উপরে ঈমান আনে, যেখানে জবাব দিতে হবে কার কাছে? বলেন সবাই, কার কাছে জবাব দিতে হবে? দুনিয়ায় ভালো মন্দ যা কিছু করবেন সব কিছুর ফলাফল পাবেন আখিরাতে। সেই আখিরাতের উপরে ঈমান আনছি কিনা আমরা? এনেছি। আল্লাহ পাক বলছেন এই 5টি গুণ যে সকল মুমিনের উপরে থাকবে, মুমিনের ভিতরে থাকবে, মুমিনের আমলে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। কার পক্ষ থেকে? কোন পীরের পক্ষ থেকে নয়, কোন আলিমের পক্ষ থেকে নয়, কোন খাজা বাবার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত নয়, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। আর শুধু তাই নয়, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর তারা হচ্ছে তারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তারা কি? তারা দুনিয়ায় সফল, আখিরাতেও কি সফল। আমার বন্ধুগণ, এই যে মুমিন কাজ করলো, 5টা গুণ অর্জন করলো, এই 5টা গুণ যারা অর্জন করবে তারাই হচ্ছে সফল। যারা বলেন সুবহানাল্লাহ, তারাই হচ্ছে সফল। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এটার অর্থ গোটা পৃথিবীর কোন ডক্টরেট ডিগ্রিধারী কেউ বলতে পারবে? বলতে পারবে? আল্লাহু আ'লামু আনতুম বিমুরাদি বিহি। এটার অর্থ কেবলমাত্র জানেন কে? আল্লাহ পাক। এমনকি রাসূলও জানেন না। আল্লাহ যেটুকুন জানেন সেটুকুই তিনি জানেন। সুবহানাল্লাহ। রাসূল তো মন গড়া কোনো কথা তিনি বলেন না। মন গড়া কথা বলেন? মন গড়া কথা বলেন না। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। যা কিছু আমি বলি তা আমার ওহী। আমার ওহীকে যদি বাদ দিয়ে আমার নবী নিজের মন গড়া কোনো কথা চালায়া দিতেন, তাহলে আমি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা, বুঝছেন? কত বড় কথা। আমার নবী যদি মন গড়া কোনো কথা ছাড়াইতেন, তাহলে আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এই জন্য নবীর কোরআনে কোনো কথা নবীর নয়, সব কার? বলেন সব কথা কার? সবাই জোরে সুরে বলেন সব কথা কার? আল্লাহ। এই জন্য কোন কোন মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে আলিফ দিয়ে বোঝানো হয় আনা। আলিফ দিয়ে কি বলা হয়? আনা মানে আমি। আমি মানে এখানে আল্লাহ। আর লাম দিয়ে আল্লাহ, আনাল্লাহ। আর কি? মিম দিয়ে আলামু, অর্থ হচ্ছে বেশি জানি। আল্লাহ তো আল্লাহ, আনা মানে আমি, আলম মানে বেশি জানি। আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। আপনারা বলেন তো, আল্লাহর চেয়ে পৃথিবীতে আকাশে আর জমিনের উপরে আর কি কেউ বেশি জানে?
বেশি জানে কে জানেন? সব আল্লাহ, সব জানেন আল্লাহ। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, আর মিম দিয়ে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, মাধ্যমটা ছিল কার? জিবরাইলকে দিয়ে এটা পাঠিয়েছেন কার কাছে? অবতীর্ণ করা হয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে আল্লাহ হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, এটাই বোঝানো হয়েছে আলিফ লাম মিম। আর মূলত কোরআনের আয়াত যেগুলো, কোরআনের ৬০৬৬টি আয়াত, এর মধ্যে কিছু আয়াত হচ্ছে, এই আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? দুই ভাগে। এক শ্রেণীর আয়াত হচ্ছে মুহকামাত, আর আরেক শ্রেণীর আয়াত হচ্ছে মুতাশাবিহাত। মুহকাম যে আয়াত যেগুলো, এগুলো আমরা সহজে স্পষ্ট বুঝতে পারি, আর মুতাশাবিহাত যে আয়াতগুলো, সেগুলো আমরা সহজে বুঝতে পারি না, আমাদের সেই মন মগজ নাই। এটা বুঝবেন কে? একমাত্র আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে বলছেন, সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মুহকাম আয়াত এবং মুতাশাবিহাত আয়াত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআনের কিছু আয়াত আছে মুহকামাত, এগুলোর অর্থ স্পষ্ট, আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত, যেগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। কিছু সংখ্যক মানুষ, অর্থাৎ মুনাফিক এবং কাফিরের মধ্যে কিছু আছে যারা এই মুতাশাবিহাত আয়াত নিয়ে ঝগড়া করে ফিতনা সৃষ্টি করতে চায়। আর যারা নাকি ইলম রাখে, কোরআনের জ্ঞান রাখে, যারা ঈমান আনে কোরআনের উপরে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহু আকবার বলেন। এই যে মুতাশাবিহাত যে আয়াতগুলো, এগুলোর অর্থ জানেন কেবলমাত্র কে? আল্লাহ। আর যারা ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞান রাখে, তারা এগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করে, আর তারাই হচ্ছে উলুল আলবাব, তারাই হচ্ছে চিন্তাবিদ, বুদ্ধিজীবী। আমাদের দেশের বুদ্ধিজীবী যারা আছে, তাদের যদি চুল না থাকে তাহলে আমরা বলি বুদ্ধিজীবী, ঠিক কিনা? যেটার বেশি মুছ আছে ওইটারে আমরা মনে করি বুদ্ধিজীবী। মুছ আছে, দাড়ি নাই, এটা সলিমুদ্দিন, ঠিক না? আমরা তারে মনে করি বুদ্ধিজীবী। তো আসল বুদ্ধিজীবী হচ্ছে যারা এগুলার অর্থ জানে, এগুলা সম্পর্কে যারা জ্ঞান রাখে, তারাই হচ্ছে আসল মুত্তাকি, তারাই হচ্ছে আসল পরহেজগার। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ পাক বলছেন, এই যে যালিকাল কিতাব, আল্লাহ পাক বলছেন এই সেই কিতাব, লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা বলেন, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কাফির মুশরিকরা তারা মনে করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়, এটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বানিয়ে বানিয়ে তিনি বলেন, বানিয়ে বানিয়ে না বললে এগুলা তিনি আনতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন। এখন আল্লাহ বললেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বানানো, তাহলে তোমরা দেখি কোরআনের মতো একখানা কিতাব পুরা বানিয়ে আনো। তারা পেরেছে। ১ নম্বর চ্যালেঞ্জ। কয় নম্বর চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ নাম্বার 1। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। ও কাফিরেরা,
তোমরা যারা মনে করো এই কোরআন আমার মুহাম্মদের বানানো কিতাব, যদি সম্ভব হয় মানুষের সাহায্যকারী জিন হও আর জিনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষ আর জিনেরা একজোট হয়ে পুরা একখানা কোরআন তোমরা সম্ভব বলে বানায় আনো। পেরেছে? পারে নাই। একখানা কিতাব বানাতে পারে নাই। 1 নম্বর চ্যালেঞ্জ। কয় নম্বর? 2 নম্বরের চ্যালেঞ্জ হচ্ছে 10টি সূরা বানাও। কয়টি? أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। 2 নম্বরের চ্যালেঞ্জ হচ্ছে যদি সম্ভব হয় তাহলে এই কোরআনের মতো করে 10টি সূরা বানাও। পেরেছে? সবাই জবাব দেন না কেন? পেরেছে? পারে নাই। 3 নম্বরের চ্যালেঞ্জ হচ্ছে 10টা সূরাও বানাতে পারলে না, পুরা কিতাবও বানাতে পারলে না। এখন তৃতীয় চ্যালেঞ্জ তোমাদের উপরে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি তোমরা সন্দেহ করো যেটা মুহাম্মদের বানানো, তাহলে এই কোরআনের মতো করে ফাতু মিন মিসলি, ছোট্ট একটা সূরা। কয়টা সূরা? ছোট্ট একটি সূরা। কাফিররা এই ছোট্ট সূরাটিও বানাতে পেরেছে? সবাই বলেন, ছোট্ট সূরা বানাতে পেরেছে? ছোট্ট সূরাটিও বানাতে পারে নাই। তাহলে বুঝা গেল এটা সরাসরি কার কালাম? সবাই বলেন, এটা কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। তাহলে বানাতে পারলো না। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমরা সবাই এখানে হেদায়েত প্রাপ্ত। আমরা হেদায়েত প্রাপ্ত কিনা? আমরা ঈমানদার, সুতরাং আমরা হেদায়েত প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে। বাবা মুসলমান ছিলেন, আমরাও মুসলমান, কেউ কেউ গরু খেয়েও মুসলমান, ঠিক কিনা? এই হেদায়েতের উপরে টিকে থাকতে হবে। হেদায়েতের উপরে টিকে থাকতে হবে কিনা? একজন অমুসলিম সে মরার আগ পর্যন্ত হেদায়েত পেয়ে যেতে পারে, কিন্তু আপনি আমি মরার আগে হেদায়েত নাও পেতে পারি। এটা অসম্ভব কিছু না। এই জন্য হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আল্লাহ পাক নিজেই তিনি একটি দোয়া শিখিয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, রব্বানা লা তুযিগ কুলুবানা, আমার এই কলকে আপনি বাঁকা করে দিবেন না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আর আমাকে যেভাবে করে আপনি হেদায়েত দিয়েছেন এই হেদায়েতের উপরে আমাকে রাখবেন। যদি হেদায়েতের উপরে না রাখেন আমি যেন গোমরাহ না হই, সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কার কাছে? আমরা এই মাহফিল থেকে দোয়া করে, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপরে টিকে থাকার, কালিমার উপরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। সবাই বলুন আমিন। এই জন্য হেদায়েত আর মুত্তাকি, আমি আগেই বলেছি যে লম্বা জামা লম্বা টুপিতে হেদায়েত মুত্তাকি হওয়া যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? এই কলবের ভিতরে। এইটা যদি ভালো থাকে আপনি সবকিছু ভালো, এইটা খারাপ হয়ে গেলে সবকিছু খারাপ। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলছেন, মানুষের ভিতরে একটি গোশত টুকরা রয়েছে, এই গোশত টুকরা যদি ভালো হয় গোটা শরীর ভালো থাকে, আর এই গোশত টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা তার খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরার নাম হচ্ছে আলা ওয়া হিয়াল কলব, এটার নাম হচ্ছে অন্তর, এটার নাম হচ্ছে হৃৎপিণ্ড,
এটার নাম হচ্ছে হার্ট, এটার নাম হচ্ছে দিল। দিল যদি ভালো থাকে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা ভালো লাগবে, আলিম উলামা ভালো লাগবে। আর দিল যদি খারাপ থাকে, গান বাজনা ভালো লাগবে, মদ জুয়া জেনা ব্যভিচার ভালো লাগবে। আর হুজুর দেখলে বলবে এই হুজুররাই তো দেশটা খায়। কারা খায়? খায় তারা। আর বলে কাদেরকে? হুজুরদেরকে। হুজুররা নাকি খায়। আরে বেটা তোমরাই তো খাইছো দেশটা, আর হুজুরদেরকে বলতেছে আমরা খাচ্ছি। আমার বন্ধুগণ, তাকওয়া লম্বা জামাতে হয় না, লম্বা টুপিতে হয় না, লম্বা দাড়িতে হয় না। এই দিল যদি ভালো থাকে, তাকওয়াবান হয়, তাহলেই সেই ব্যক্তি ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, পরের জমিনের আইল ঠেলতে পারে না। জমিনের আইল ঠেলে নাকি? ঠেলে? আপনাদেরকে এখানে ঠেলে? জমিনের আইল ঠেলে পুলসিরাত বানায় দেয়। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি জমিনের আইল ঠেলে, তার উপরে আল্লাহ এবং রসুলের লানত, বলে নাউজুবিল্লাহ। জমিনের আইল ঠেলে একদম পুলসিরাত বানিয়ে দেয়। মসজিদের ভিতরে নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু, ইবাদত করি আল্লাহ তোমার। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর দোকানে দেয় ওজনে কম। আপনি মনে করবেন 2 কেজি দিয়েছে, কিন্তু বাড়ি নিয়ে দেখবেন 1400 টাকার বেশি না। জমিনের আইল ঠেলে একদিকে আল্লাহরে বলে ইয়াকা না'বুদু, আর একদিকে টুপি আছে, দাঁড়িয়ে আছে, বাতি জারে লাগাইয়া দেয়। একদম জমিনের আইল যেটা আছে এটা এই বছরে একদম চিকন করে দিবা, ঠিক কিনা? পরের বছর আরেকটু সরাই দিবা। রাস্তা থাকলে রাস্তার মধ্যে দিয়ে দেয়। আপনি মনে রাখবেন, আপনি যদি আইল ঠেলাঠেলি করেন, আপনার কবরেও ঠেলাঠেলি হবে। আপনি যদি দুনিয়ার বুকে কোনো মানুষের জাররা পরিমাণ 1 বিঘত, এই যে আমার হাত আছে 1 বিঘত, এই 1 বিঘত জমি যদি আপনি কারো নেন, জোর করে, আপনার টাকা আছে অথবা আপনার ছেলে আছে 10টা, বাইর করে দিলেন, যা অমুকের জমি নিয়ে, আপনি জোর করে নিলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 7 তবক জমিন তার কাঁধে উঠে দিবেন। মানে নে, দুনিয়াতে তো তুই চাইছিলে জমিন, এখন এই আখিরাতে করে দিলাম 7টা জমি, নে, এটা পারলেন, নিতে পারবেন? আপনি 50 কেজির চালের বস্তা, এটাও আপনি মাথায় নিতে পারবেন না, আর জমিন দিবেন কেমনে? নে, এটা তোর, নিতে পারবেন? তাহলে বোঝা গেল মুমিন যারা, তারা মুত্তাকি হয়, পরহেজগার হয়। তারা কি হয়? 1 নম্বরে মুমিন ব্যক্তির গুণ হচ্ছে তারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের 1 নম্বর গুণ বলছিলাম কি? অদৃশ্যের উপরে ঈমান আনে। আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহকে দেখছি? দেখি না, কিন্তু বিশ্বাস করি। এভাবে আল্লাহকে না দেখে যে বিশ্বাস করি, গায়বের উপরে বিশ্বাস করি। দুজক দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কিছুই দেখি নাই। তবে আমাদের রসুল দেখে এসেছেন মেরাজ, ঠিক কিনা? রসুলের মুখে আমরা শুনেছি, আর এটার উপরে আমরা বিশ্বাস করেছি। তারাই হচ্ছে প্রথম গুণ। তারা কি? মুমিন। আল্লাহকে না দেখে বিশ্বাস করতেছি। 2 নম্বর গুণ হচ্ছে ইয়াকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে। আমাদের দেশে দেখবেন মানুষ নামাজ আদায় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে অনেক মানুষ আছে, বলবে হুজুর এমনি আমি মানুষটা খারাপ না, আমি গরিবদেরকে দান খয়রাত করি, তারপরে আমি মসজিদ মাদ্রাসায় দান সদকা করি, রাস্তা বানিয়ে দেই, মানুষের উপকার করি, কিন্তু এই নামাজ টামাজ মাঝে মধ্যে পড়ি না, এটা কি আমার ঈমান থাকবে কিনা? আমরা বলি ভাই আপনার তো ঈমানই তো নাই। আপনার ঈমান থাকবে কি? আপনার তো ঈমানই নাই। নামাজের সাথে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। ঈমানদার ব্যক্তি তিনি নামাজ পড়বে না। নামাজ আর সমাজ, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইয়াকিমুনাস সালাত বলা হচ্ছে 2 নম্বর গুণ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ পড়ে এটা কোরআনের কোথাও নাই। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যদি প্রতিষ্ঠিত সমাজে হয় তাহলে সমাজে চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না। কিন্তু নামাজ সঠিকভাবে আদায় হয় না, এই জন্য সমাজে এই খারাপ কাজগুলি থাকে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তিলাওয়াত করো, কুরআন তিলাওয়াত করো, আর নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে পাপাচার থেকে বাঁচায় দেয়। নামাজ মানুষদেরকে পাপ থেকে বাঁচায়। কিসে বাঁচায়? পাপ থেকে নামাজ মানুষদেরকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে নামাজ পড়ি সেই নামাজ আমাদেরকে পাপ থেকে বাঁচায় না। তার কারণ হচ্ছে আমরা নামাজের মধ্যে যা পড়ি সেটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমাদেরকে নামাজ পাপ থেকে বাঁচাইতো। ঠিক কিনা ভাই? বাঁচাইতো। নামাজের মধ্যে কি পড়ি বুঝি না। একজনকে জিজ্ঞেস করা ছিল, ভাই বলেন তো ওযুর মধ্যে কয় ফরজ? হুজুররা মনে করছেন নাকি আমরা উযু জানি না? বলা হলো বলেন না কয় ফরজ? কয় 70 ফরজ। বলা হলো কি কি? কয় হাত ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া। বলতে বলতে 28টা। বলা হলো বললেন আপনি 17টা, এখন হয়ে গেল 28টা। বলছে হুজুর আরো বেশি জানি, কিন্তু আপনাদের বইতে আমরা বলতে পারি। দেখেন, উযু জানে না, নামাজ জানে না। গত কয়েকদিন আগে একটা ছেলে কাঁদতেছিল কোন একটা জানাজায়। কান্নার সময় লোকেরা মনে করছে যে হয়তো তার বাবা মারা গেছে, এই জন্য কান্নাকাটি করতেছে। সেই লোকটি জিজ্ঞেস করা হলো, সেই ব্যক্তিকে মুরব্বীরা জিজ্ঞেস করলেন, তোমার তো বাবা মারা গেছে, চিরকাল বাবা থাকবে না, সকলেরই তো বাবা যেতে হয়, আমাদেরও বাবা গেছে, তোমারও তো বাবা চলে যাবে, আজ হোক কাল হোক, এখন তো সময় শেষ হয়ে গেছে, চলে গেছেন, এত কান্নাকাটি করার কি আছে? ছেলে বলতেছেন, ও আমার চাচারা শুনো, আমার বাবা মারা গেছেন, এটার জন্য আমি কাঁদতেছি ঠিক, কিন্তু আরেকটা বিশেষ কারণে আমি কান্নাকাটি করতেছি। সেটা হচ্ছে এই বাবা আমাদেরকে জজ বানালো, ব্যারিস্টার বানালো, প্রফেসর বানালো, ডাক্তার বানালো, সব কিছু আমাদেরকে বানালো, জ্ঞান দিল, আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানালো, কিন্তু এই বাবা আমাদেরকে জানাজার নামাজে 4 তাকবীরে কি কি দোয়া পড়তে হয় সেটা আমাদেরকে শিখায় নাই। ও আমার বাবারা, চাচারা, তোমরা তো সবাই নামাজ পড়তেছিলে, কিন্তু আমি 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে কি পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়ব, তৃতীয় তাকবীরের পরে কি পড়ব, চতুর্থ তাকবীরের পরে কি করব, সেই চিন্তা করতে করতে আমি পাগলের মতো বেকার হয়ে কান্নাকাটি করতেছিলাম। বাবা, তুমি আমাদেরকে সব দিয়েছো, কিন্তু ইসলামের কোনো জ্ঞান দিতে পারো নাই। কি দিলেন? ইসলামের কোন জ্ঞান দিতে পারলেন না। আপনার জীবনও ব্যর্থ, আপনার ছেলের জীবনও ব্যর্থ। এই যে নামাজের মধ্যে অর্থ জানে না, নামাজ কি করতেছে সেটা জানে না, এই জন্য সে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। এটা হচ্ছে 2 নম্বরের গুণ। কয় নম্বরের গুণ? 2 নম্বর। নামাজ আমরা প্রতিষ্ঠা করব কিনা? সবাই হাত তুলুন, বলেন ইয়া আল্লাহ, আমরা মৃত্যু পর্যন্ত, সবাই বলুন, মৃত্যু পর্যন্ত আমরা যেন ফরজ নামাজ, ফরজ রোজা পালন করতে পারি। আমিন। হাত নামান। নামাজ প্রতিষ্ঠা হতে হবে। ইয়াকিমুনাস সালাত দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন, সমস্ত সম্পদ দিয়েছেন কে? সবাই বলুন, সম্পদের মালিক কে? আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। সবকিছু আপনাকে দিয়েছেন, এগুলার থেকে দান করতে হবে। কোথায়? মসজিদে, মাদ্রাসায়, ইতিম, মিসকিন, অসহায়, তাদেরকে আপনি দান করবেন। আর এই সম্পদের বিনিময়ে আল্লাহ আমাদের জীবনটাকে কিনে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে সম্পদগুলা নিয়েছেন। কি দিয়েছেন বিনিময়ে? সবাই বলুন, সম্পদের বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? জান্নাত। জানের বিনিময়ে, মালের বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান এবং মাল খরিদ করে নিয়েছেন, আর বিনিময়ে মুমিন বান্দা বান্দীদেরকে তার জান্নাত দান করেছেন। মুমিনের জানের মালিক কে? মালের মালিক কে? আর বিনিময়ে দিয়েছেন কি? সবাই বলুন, বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। সবাই আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা?
এই যে তৃতীয় গুণ হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান করলে কমে না। দান করলে কমে? দান করলে আল্লাহ বাড়ায় দেয়। দান করবেন, 1 টাকা হলো আল্লাহর রাস্তায় দান করবেন, বাড়তি পয়সা রাখবেন। মানুষদেরকে বলবেন না যা এখন সময় নাই, হয় কিনা? আপনার বাড়িতে দানি জমিন থেকে অনেক দান হয়েছে, হঠাৎ করে ফকির আসলো, আপনি বললেন দেখ নিয়ে এখন অনেক ইয়েতে আসি, ঝামেলায় আসি, কাজে আসি বলে আপনি ইয়ে করে দিলেন। পরের বছর আল্লাহ তার বদলে দানই হবেন। এটা করবেন? ধমক দিবেন না। আপনি সাইলকে ধমক দিবেন না। 1 টাকা হলো তাকে বলবেন যে আসো আমার কাছে বেশি টাকা নাই, এই টাকা দেখবেন খুশ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে শহরে একটা মসজিদ, শাহজালাল জামে মসজিদে নামাজ পড়তেছিলাম। তো একটা ফকিরকে কিছু টাকা দিলাম, আমি দূরে গেছি, আমার জন্য দোয়া করতেছে, এই টাকার বিনিময়ে আল্লাহ তারে দিও। আবার ফিরে আরো কিছু দিলাম, আবার দোয়া করতেছে, আবার দিলাম, আবার দোয়া করতেছে। আমি চিন্তা করলাম বাবা এই ফকির আবার কোন ধরনের, আশ্চর্য ধরনের ফকির। আল্লাহ তার কথাকে কবুল করুন, সবাই বলে না আমি। আপনি চিন্তা করে ফেরেশতাও তো হতে পারে আপনার কাছে আসছে, হয়তো আপনাকে কি করার জন্য, পরীক্ষা করার জন্য আপনি দিচ্ছেন কিনা। আমার বন্ধুগণ, 3 নম্বরের গুণ হচ্ছে আল্লাহ আপনাকে যে রিজিক দান করেছেন সেটার থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। কার রাস্তায়? সবাই বলুন কার রাস্তায়? সবাই দান করবেন তো, আর বিনিময়ে আমরা পাবো জান্নাত। 4 নম্বরের গুণ হচ্ছে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। মুমিন হচ্ছে তারা, মুত্তাকি হচ্ছে তারা যারা আপনার উপরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার উপরে কোরআনের উপরে যেভাবে করে বিশ্বাস করে তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত কিতাবের উপরে যারা ঈমান এনেছে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, তারা কি হেদায়েত প্রাপ্ত। আমরা সব নবীদেরকে মানি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, নবীদের মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না। আসমানি কিতাবের মধ্যে মোট আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? এর মধ্যে 100 খানা হচ্ছে সাহিফা আর 4 খানা হচ্ছে কিতাব। এই কিতাব হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এই 4 খানা কিতাবের উপরে আমরা ঈমান আনি, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। আপনি যদি বলেন যে না আমি অন্যান্য নবীদেরকে মানি না, আপনার ঈমানই থাকবে না। সমস্ত নবীদেরকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানি, সমস্ত নবীদেরকে সেভাবে মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে মানি। সমস্ত নবীদের উপরে নাযিলকৃত কিতাবকে তেমনিভাবে মানি। কিন্তু সমস্ত নবীদের মধ্যে সেরা নবী হচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত কিতাবের মধ্যে সেরা কিতাব হচ্ছে কোরআন। এটা সমস্ত কিতাবকে সত্যায়ন করেছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আগেকার পূর্বেকার যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়ন করেছে কোরআন। এটা শেষ কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না, আর নবীর পরে আর কোনো নবী আসবে না। সমস্ত নবীকে মানি, কিন্তু কোরআনকে, নবীকে আমাদের জীবনের বিনিময়ে মানি। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ গুণ হচ্ছে মুমিন ব্যক্তি পূর্বের কিতাবের প্রতি ঈমান আনে, পূর্বের নবীর উপরে ঈমান আনে, তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের উপরে ঈমান আনে। পঞ্চম গুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পঞ্চম গুণ হচ্ছে সে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান আনে। আমরা সবাই আখিরাতের উপরে ঈমান আনছি কিনা? সবাই বলেন আখিরাতের উপরে ঈমান আনছি কিনা? ঈমান এনেছি। আখিরাতটা কি? দুনিয়ার বুকে ভালো এবং মন্দ যা কিছু করি তার একটা বিনিময় হয়। সারা বছর পরীক্ষা দেওয়ার পরে যেমন ভাবে রেজাল্ট হয়, ভালো মন্দ একটা রেজাল্ট হয়। সারা বছর চাকরি করার পরে, সারা জীবন চাকরি করার পরে যেমন পেনশন পাওয়ার সময় আসে, সারা মাস চাকরি করার পরে যেমন বেতন পাওয়ার সময় আসে, তেমনি ভাবে এই গোটা জীবনের, দুনিয়ার জীবনে আপনি কি করেছেন, সেই কি করার ভালো এবং মন্দের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে দিবেন। ঠিক কিনা? সেই কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ পাক সেখানে দিবেন। সেখানে ভালো করলেও পাবো, খারাপ করলে কি করবো? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন যদি তুমি যাররা পরিমাণ একটা ভালো কাজ করো, সরিষা পরিমাণ একটা ভালো কাজ করো, সেটা কিয়ামতের দিন পাবে। যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি খারাপ কাজ করো,
সেই সরিষা পরিমাণ খারাপ কাজের বিনিময়টাও কিয়ামতের দিন পাবে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার কি ছোট্ট গুনাহটাও কি আল্লাহ পাক আমার মিজানের পাল্লায় উঠাবেন? রাসূল বললেন, হ্যাঁ উঠাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো আমি আরেকবার মরে যাব। কিয়ামতের দিন ছোট্ট এটাও আল্লাহ পাক উঠাবেন। এই জন্য ভালো মন্দ যা কিছু করি আমরা বুঝে শুনে করবো। কিয়ামতের দিন সেগুলোর জন্য আমাদের হিসাব হবে, সেখানে যাজা দেওয়া হবে ভালো এবং মন্দের, ঠিক কিনা? সেই জন্য ভালো হয়ে চলতে হবে, আল্লাহর পথে চলতে হবে, রাসূলের পথে চলতে হবে। আর আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5টি গুণ যাদের মধ্যে আছে, এই 5টি গুণ যারা অর্জন করে এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। আপনি কত টাকার মালিক, কতটা গাড়ির মালিক, কতটা বাড়ির মালিক, কতটা সন্তানের মালিক, কতটা জমিনের মালিক, সেটা আপনার সফলতা নির্ভর করে না। নির্ভর করে আপনি দুনিয়াতে আপনি সফল, কিন্তু আখিরাতে আপনি কি বিফল হতে পারেন। আখিরাতে যদি আপনার আখিরাত যদি আপনি না পান, তাহলে এই দুনিয়াটা দিয়ে লাভ আছে? এখানে বেটাগিরি করে লাভ আছে? এখানে বেটাগিরি করে এটা বেটাগিরি করতে পারবেন। এখানে অনেক মানুষ বেটাগিরি গেছে, এই তো 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা তো বেটাগিরি কম করছে। আলিম উলামাদেরকে পিটতে পিটতে, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে পিটতে পিটতে জরমের পিটা দিয়েছে, কিন্তু শেষমেশ তারা দেশ ছাড়া বাড়ি ছাড়া, দেশ ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যদি এই সামান্য কিছু করার কারণে এত শাস্তি হয়, তাহলে কিয়ামতের দিন কত গুণ বেশি শাস্তি পাবে এরা চিন্তা করে। আপনি আমি যে বলি আমার আমার, একটু মনে দেখেন আপনার বাড়িতে সব বিক্রি হয়ে যাবে, এটা আপনার ছেলে বিক্রি করে দিবে, আরেকজন এসে বিক্রি করে দিবে, আরেকজন দখল করে দিবে, এটা কিনা? তাহলে এখানে আপনি এত মারামারি হ্যাং করেঙ্গে, ঠ্যাং করেঙ্গে, লাঠিকে আন্দর মুগুর করেঙ্গে, আপনি বলতেছেন সবকিছু আমার। এখানে আমার আমার বলে কিছু নাই, এখানে সবকিছু কি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এখানে কত মানুষ রাজা ছিল, বাদশাহ ছিল, মৃত্যুর পরে সে লাশ। টাকাওয়ালা পয়সাওয়ালা মৃত্যুর পরে বলে লাশ। আপনার নামটাও থাকে না, নামটা ওই না আব্দুর রহিম, আব্দুল করিম, এটা কি তাকে বলে লাশটাকে এখানে রাখো, লাশটাকে ওখানে রাখো। আপনি কত আরামের পালঙ্কের উপরে থাকছেন, কিন্তু মৃত্যুবরণ করে দেখেন, মরে দেখেন, এখান থেকে সরাসরি নামায় দেয় নিচে, নামায় দেয় না? আচ্ছা, মরার পরে কবরের ভিতরে বালিশ টালিশ দেওয়া হবে, যে একটু আরামে থাকেন, বালিশ টালিশ খুব দেওয়া হবে, দেওয়া হবে। তবে দুনিয়াতে যদি ভালো কাজ করেন, তাহলে কবরে যাওয়ার পরেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আপনি উঠে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মিল্লাতে ওঠার পরে ফাফিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের পোশাক পরে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইলা মাদ্দা বসরিহি, তার চোখটাকে এত দূর করে দাও, এত সুদূর প্রসারী চোখ দিয়ে যেন আমার জান্নাতটা দেখতে পায়। সুবহানাল্লাহ বলে। ইলা মাদ্দা বসরিহি, এরপরে বলা হবে নওম, ঘুমিয়ে যাও। কানামুলুরুস, দুলাভাই যেমন নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, সেরকম বাসর ঘরের মতন আরামে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে সেই লোকটা কিয়ামতের দিন তার চিৎকারে, ইসরাফিলের সিংহার আওয়াজে তার ঘুম ভাঙবে। সে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাকে তো আরামের ঘুম থেকে জাগ্রত করলো, আমি তো আরামের ঘুমের মধ্যে ছিলাম। বলা হবে, হাযা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে তোমার রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর তোমার নবীরা সত্য কথা বলেছিলেন, এইভাবে তুমি আরামে থাকবে যদি দুনিয়াতে ভালো কাজ করো। আমরা সবাই কবর আমাদের আরামের হোক, এটা কি আমরা চাই? কবর আমাদের জান্নাতের বাগিচা হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? তাহলে আমরা আর চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরের হক খাবো না, জমিনের আইন চলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না,
চরিত্রহীন কোনো কাজ আমরা করব না, গীবত করব না, পরনিন্দা করব না, দুর্নাম করব না। এই সমস্ত কাজগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি, আমরাই মুত্তাকি হব। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে জান্নাতি, এরাই হচ্ছে সফল। বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যত খারাপ যত আমল আছে, বদ আমলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত